শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী দুজনকে ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজন স্বীকার করে নিয়েছে যে তারা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে এবং এই পালিয়ে যাওয়ার জন্য তারা মেঘালয় সীমান্তকে ব্যবহার করেছে। শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করার জন্য ভারতীয় পুলিশকে আমি অবশ্যই অভিনন্দন জানাতে চাই এবং সেই সাথে ভারতীয় সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি এদেরকে দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা বাংলাদেশের সরকার এবং ভারতীয় সরকার মিলে করবে। এই গ্রেফতারকে আমি দেখতে চাই বাংলাদেশের জনগণের সাথে ভারতীয় সরকারের সম্পর্ক স্থাপনের একটি ইচ্ছা হিসাবে। বাংলাদেশের জনগণের সাথে যদি ভারতীয় সরকার সত্যিকার অর্থে সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে ভারতীয় সরকারকে বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক পরিবারের সাথে সম্পর্ক স্থাপন না করে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশের জনগণের সাথে একটি সুন্দর প্রতিবেশী রাষ্ট্রের মতো সম্পর্ক স্থাপন করলে ভারতীয় সরকারের লাভই হবে, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। বরং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে যদি ভারতীয় সরকার কোনো পরিবার বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, তাহলে এটা ভারতের জন্য মোটেও মঙ্গলজনক হবে না। হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করায় অবশ্যই আমি আনন্দিত এবং আমি আরো খুশি হব যদি বাংলাদেশের আরো অনেক খুনি ভারতে লুকিয়ে আছে, সেই খুনিদেরকেও আস্তে আস্তে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা শুরু করে। হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশি সরকারের কাছে হস্তান্তরের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করেন এবং অবশ্যই স্বৈরাচার ডাইনি খুনি শেখ হাসিনাকেও বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিবেন স্বৈরাচারী তন্ত্র এবং মানুষ হত্যার বিচার করার জন্য। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে।